দূরে কিংবা কাছে, দেশ ও দেশের বাহিরে, শামসুন নাহার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আরেকটি রেসিপির সঙ্গে আসলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমরা অ্যাড সহ একটা লাইক দিয়ে দেখে দিও। আমার আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ ভাজা আর চাল কুমড়ো ভাজা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো তাহলে রেসিপিটা শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। খুবই মজার রেসিপি। তো এইরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগবে না, এটা দিয়েই এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলা যাবে। তো এখানে আমি নিয়েছি 5 পিস ইলিশ মাছ আর খুব জালি একটা চাল কুমড়ো। পুরো একটা চাল কুমড়ো আমি নিয়ে নিলাম। এখন আমি মাছ আর চাল কুমড়োতে হলুদ লবণ মেখে নেব। এখানে আমি চাল কুমড়ো আর মাছ ভাজি করব। এটা পিস পিস করে আমি এটা ভাজি করব, সাথে পেঁয়াজ মরিচ বেশি করে একটু ভাজি করে নেব। এটা দিয়েই পুরো প্লেটের ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিছুই লাগে না। সত্যি কথা বলতে এই দিন দুপুরবেলা আমার রান্নার তেমন কিছু ছিল না, শুধু ইলিশ মাছ আর চাল কুমড়োই ছিল। আর আমি এটা ঝোল করতে পারতাম, যেহেতু আগে একদিন করছি, এই জন্য আর করি নাই। তো দেখো, আমি ইলিশ মাছে লবণ হলুদ মেখে নিলাম আর কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে মাছগুলি দিয়ে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু আমরা সবাই করতে পারি, সবাই পারি, খুবই সহজ রেসিপি। তো এভাবে একবার যারা কখনো খাওনি, একবার খেয়ে দেখো, খুবই টেস্টি রেসিপি। এর স্বাদ মুখে লেগে থাকে, ভোলার মতো না। তো এখন আমি মাছগুলি ভেজে নেব। দেখো মাছ থেকে কতটা তেল বেরিয়ে এসেছে। এই তেলও আমি কিছুটা উঠিয়ে রেখে দেব, আর কিছুটা আমি কুমড়ো ভাজির সাথে ভাজি করে নেব। এই তেল গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেলে 2 পিস মাছ রেখে আমি এবার কুমড়ো দিয়ে দিলাম। আর আমি কিছুটা তেল অফ ক্যামেরায় তুলে নিছি, আর কিছুটা সয়াবিন তেল এখানে দিয়ে দিছি। ইলিশ মাছের তেল যারা খাওনি, একবার খেয়ে দেখো গরম ভাতের সাথে। আর সাথে যদি আলু ভর্তা হয় তাহলে তো আর কথাই নেই। এখন আমি কুমড়োগুলি ভেজে নেব। দেখো আমি কুমড়োগুলি ভেজে নিচ্ছি। এভাবে যারা কখনো চাল কুমড়ো ভাজি খাওনি, একবার হলেও খেয়ে দেখো। সাথে বেশ কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিতে হবে। এভাবে কুমড়ো আবার পিস পিস করে ভেজে ডিম দিয়েও রান্না করা যায়। বন্ধুরা, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর জালটা কিন্তু হালকা করে রেখে দেব, তা না হলে দেখা যাচ্ছে পুড়ে যাবে, অথচ সিদ্ধ হবে না। তো আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম। একটু লালচে লালচে করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই কুমড়োগুলো ভাজা হয়ে গেল, কিছু 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 ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব, আর বাকি যেগুলো ভাজা হয়নি সেগুলো আবারও একটু উল্টে উল্টে দেব। তো আমার এই ব্যাচটা ভাজা হয়ে গেলে আবারও আমি বাকি যে কুমড়োগুলি আছে সেগুলিও এভাবেই ভেজে নেব। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি বাকি যে কুমড়োগুলি আছে সেগুলি দিয়ে দিচ্ছি।
একইভাবে আমি সব কুমড়োগুলো একে একে ভেজে নেব, তারপরে সঙ্গে পেঁয়াজ মরিচটাও ভেজে নেব। তোমরা তাহলে আমার সঙ্গে থাকো। আমি কুমড়োগুলি দিয়ে ঢেকে দিছিলাম, আবার ঢাকনাটা তুলে নিলাম। মাঝখানে যে আগের কুমড়োগুলো ছিল সেগুলো উল্টে উল্টে দিচ্ছি, আর ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিয়ে উল্টে উল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু আমার অনেকগুলো কুমড়ো ভাজতে একটু সময়ই লাগে, তো আমি যেটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু তুলে নিচ্ছি, তা না হলে সেটা পুড়ে যাবে। আর এই কুমড়োগুলো একটু লালচে করে ভাজলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। বন্ধুরা, আমার সম্পূর্ণ কুমড়োগুলো ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নেব। তুলে নিয়ে তারপরে পেঁয়াজ মরিচ কেটে রাখছিলাম যেটা, সেই পেঁয়াজ মরিচগুলো এই কড়াইতে এই তেলের ভিতরেই দিয়ে দেব। দিয়ে ভেজে নিয়ে তারপর যে ভাজা কুমড়োগুলো আছে সেই ভাজা কুমড়োগুলোও আমি পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এর সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নেব। দেখবে কুমড়ো ভেজে রাখার পরে কুমড়ো থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে আসে, তো ওই পানিটা যাতে টেনে যায় এর জন্য আবারও আমি এই পেঁয়াজ মরিচের সাথে কুমড়োটা ভেজে নেব। খেতেও কিন্তু কুমড়োতে তো কোনো ঝাল দেওয়া নেই, তাই কুমড়োর টেস্টটাও কিন্তু বেড়ে যাবে পেঁয়াজ মরিচের সাথে যখন মিশিয়ে দেব। দেখতে থাকো আমি কিভাবে এই কাজটা করি, তোমাদেরও হয়তো ভালো লাগবে। এভাবে একবার করে খেয়ে দেখো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি কুমড়োগুলি মিশিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি ভেজে নেব কুমড়োগুলি আর পেঁয়াজ মরিচের সাথে আবারও। তো মশলা ছাড়া শুধু পেঁয়াজ মরিচ দিয়েও অনেক টেস্টি একটা রেসিপি। এটা খেতে জাস্ট অসাধারণ লাগে, আমি বারবার বলছি। তো তোমরা একবার খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে। বন্ধুরা, হয়ে গেল আমার চাল কুমড়ো আর ইলিশ মাছের রেসিপিটা। তো বন্ধুরা, এখন আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু খুবই ভালো লাগে। সুন্দর সুন্দর ভিডিও সম্পর্কিত কমেন্ট করো, কেউ স্প্যাম কমেন্ট করো না। এই দেখো আমার মাছ ভাজার তেল এখানে বাটিতে উঠিয়ে রাখছি, আর এখানে কুমড়ো ভাজা মাছ ভাজা। তো আজকের মতো বিদায় নেব। নতুন চলে আসব নতুন আরও কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।